নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো চলে এসেছি বাসি কাজ করতে। তো এই যে ঘর ঝাড় দিচ্ছি, তো কি তাড়াতাড়ি ঝাড় দিচ্ছি তাই না বন্ধুরা? এটা যদি বাস্তবে হতো তাহলে কত ভালো হতো, তাই না? তো ঘরটার ঝাড় দিয়ে এই যে মেন গেটে জল দিতে চলে এসেছি। তো এখন রান্নাঘরে যাব। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে রাতে বাদাম ভিজিয়েছিলাম, তো বাদাম জলটা খেয়ে নেব। তো লেবু শেষ হয়ে গেছে, আর তার জন্য গরম জল আর করতে পারলাম না। তো এই যে বাদাম জলটা খেয়ে তারপরে টিফিন বানাবো। আজকে ছুটি আছে, একটু ধীরে ধীরে করলে অসুবিধা হবে না। তো এই যে দেখো চলে এসেছি টিফিন করতে। তো পাউরুটি বাটার দিয়ে ছেঁকে নেবো, মেয়েকেও দেবো হরলিক্স, আমিও চা খেয়ে নেবো। মেয়েকে হরলিক্স দিয়ে এলাম, ও খাচ্ছে। আর দেখো ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতটা 1 ফুট হয়ে গেল। এখন গ্যাসটা অফ করে আর কি সিম আজে করে রেখে দিলে আস্তে আস্তে ভাতটা হতে থাকবে। আর দেখো এই যে আমি চা করে নিয়েছি। তো তার আগেই টোস্টটা বাটার দিয়ে টোস্ট বানিয়েছি, খেয়ে নিলাম। তো ওই যে এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভুলে গিয়েছিলাম শেয়ার করতে। তো টোস্ট আর ওই যে বাটার দিয়ে টোস্ট আর বিস্কুট নিয়েছি। তো আজকে রবিবার, ওর জন্যই ধীরে ধীরে করছি। তো এই রবিবারের ব্লগটা তো অনেকটা দেরিতে, এর আগে অন্য অন্য ভিডিও আমার জমে গিয়েছিল, তো সেগুলো আপলোড দিয়েছি। তো এই রবিবারের ব্লগটা আজকে যে আপলোড দেবো আর কি, আজকে বিকেলে যাবে, তোমরা দেখে নিও। তো এই যে দেখো মুগ ডাল করলাম চাল কুমড়ো দিয়ে। তো ফোড়ন দেওয়া হয়ে গেল। তো যা আমি ফোড়নে দেই আর কি, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে সবাই একটু একটু করে এগোতে পারবে। তো একা তো কিছু করা যায় না। এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবার পাশে যদি থাকা যায় তাহলে কিন্তু সবাই একটু আর কি ইউটিউবে জায়গা করতে পারবে। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান বন্ধুরা, সেটা আর বলে বোঝানো সম্ভব না। তো ওই যে ভেন্ডি কেটে নিলাম, তো ভেন্ডি ভাজা চাপালাম, শুধু একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো ভেন্ডি ভাজা নামিয়ে নিয়ে তারপরে এখন এই যে চাল কুমড়ো তরকারি করব। তো পাতলা পাতলা করে চাল কুমড়ো কেটে নিয়েছি। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো জিরে গুঁড়ো। তো এইভাবে চাল কুমড়ো তরকারি খেলে বেশ ভালো লাগে, করে একবার তোমরা খেয়ে দেখো। এই যে দেখো মা মেয়ের জন্য চাল কুমড়োর তরকারি আর ডাল করেছি, আর এই যে ভেন্ডি ভাজা। তো তোমাদেরকে বলা হয়নি বন্ধুরা, তোমাদের দাদাভাই রবিবার ছিল না, ওই ভাসুরের বাড়িতে গিয়েছিল। তো আমরা মা মেয়েই ছিলাম। তো রান্নাবান্না সেরে এই যে চলে এসেছি জল নিতে। তো আবার জলও চলে এসছে।
তো পাইপ লাগিয়ে মেয়েকে খেতে দিয়ে এই যে জামা কাপড় ভিজাতে চলে এসেছি। আজকে আবার মাসিও আসবে না, কালকে বলে দিয়েছে বৌদি রবিবার দিন আসবো না। তো এই যে বাসি কাপড়গুলো একটু জল কাচা করে আর যেগুলো মেয়ের জামা কাপড় ওগুলো একটু সার্ফে কেসে ছাদে মেলে দিয়ে আসবো। তো জামা কাপড় মেলে এই যে নিচে চলে এসেছি, এখন ঘরটা মুছে নেব। আজকে সব কাজ আমাকেই করতে হবে। একদিন মাসি না আসলে ভীষণ প্রবলেম হয়ে যায়, ওই হাঁটু ব্যথা আর কোমরের ব্যথাটা বেড়ে যায়। কিছু করার নেই, আমি তো প্রতিদিনই ঘর মুছি, আমার অভ্যাস, ঘর না মুছলে ভালো লাগে না। তো আমার শরীর ভালো থাকলে কাজ করার অনীহা হয় না আমার, জানো বন্ধুরা, আমার কাজ করতে ইচ্ছা করে, কিন্তু ওই যে হাঁটু ব্যথা কোমরে ব্যথায় কুলাতে পারি না, তার জন্যই তো মাসি নিয়েছি। আগে তো আমি পুরো ওই যে 17-18 বছর ধরে আমার বিয়ে হয়েছে, 18 বছর এবার এই যে পূর্ণ হলো। তো বিয়ে হয়েছে আমি করেছি, এই 1 বছর ধরে মাসিকে রেখেছি, দেখছি আর পারছি না, ভীষণ ব্যথা, কাপড় কাচাকাচি করতে করতে কোমরের ব্যথাটা ভীষণ টের পাই আর কি। তো চান টান করে চলে এলাম, এই যে এখন ক্রিম মেখে নেব, সিঁদুর পরে নেব। বন্ধুরা, তো এখন বাজে 1:10। তো অনেকটা দেরি হলো, আজকে আর মাসি আসেনি, সব কাজ আমাকেই করতে হলো। জামা কাপড় কেচে ছাদে মেললাম, ঘর মুছলাম। তো চান টান করা হয়ে গেছে, সিঁদুর পরে নিলাম। আর পুজো তো এখনও দিতে পারবো না, 10 দিন হবে মঙ্গলবার। তো সেই দিন আবার কিছু কাছাকাছি আছে, ঘরটার ঝাড়টার দেওয়া আছে। তো বন্ধুরা এখন খেয়ে নেব, তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এই যে রেডি হয়েছি, ভাগনগর সঙ্গে একটু জুডিওতে যাব, মেয়ে আর আমি। তোমাদের দাদা ভাই দেশের বাড়ি গেছে, তো আমরা দুজনে যাব, ভাগনা বউ আমি ও। তো চলো কি ভিডিও করতে পারি, কতটুকু পারি, তো সঙ্গে থাকো। চল। তো দেখো চলে এসেছি মলে, আর এখানকার সাউন্ডগুলো মিউট করে রেখেছি বন্ধুরা, গান বাজছিল। আর দেখো কি সুন্দর সাজিয়েছে মলটা, স্বাধীনতা গেল তো ওর জন্য নানানভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগলো। তো আমরা এর উপরে যাব, আর দেখো এটা চকলেট, এই তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো আমি এরকম দেখিনি, চকলেট দারুণ। তারপরে এই যে এখন আমরা উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো দেখো আমরা এই যে ঢুকে পড়েছি জুডিওতে। এখানে জামা কাপড়ও আছে, আবার সাজার জিনিসও আছে। আর ওইদিকে উপরে চলন্ত সিঁড়িও উঠে গেল, আর উপরে আরও আছে, তো উপরে আর উঠলাম না। এটার মধ্যে আমাদের দরকার এখানে একটু ঘুরে ঘুরে দেখবো, যা কিছু কেনাকাটার কিনবো। তো এই যে আমরা ঢুকে পড়েছি। তো জুডিওর নেল পালিশ, লিপস্টিক ওইদিকে আর ভিডিও করতে দেয়নি বন্ধুরা। ওইদিকে আর ভিডিও করিনি। তো আবার নিচে নেমে পপকর্ন কিনলাম। তো খেয়ে দিয়ে আবার আসার সময় নিরামিষ রোল নিয়ে এসেছি, ঘরে চলে এসেছি। তো এই যে এখন খেয়ে নেব নিরামিষ রোল সবাই মিলে, আর চা করব। তো তোমাদের দাদা ভাই আসবে, ওর জন্য যে রান্না করতে হবে, আমরাও তো খাবো। তো ওই যে ভাত চাপিয়ে দিয়েছি, এক পট হয়ে গেছে। আর ওই জুডিওর থেকে নেল পালিশ, লিপস্টিক মেয়ে কিনেছে। তো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করব না, অন্যদিন শেয়ার করব, এই ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না। তো কাঁচকলা আলুর তরকারি করব। তো এই যে দেখো কাঁচকলাটা ভেজে নিয়েছি। তো আর সকালের ওই যে তরকারি, চাল কুমড়ো তরকারি, ভেন্ডি ভাজা, ডালও ছিল অল্প। তো এই যে দেখো মেয়ে আবার মোবাইল নিয়ে গিয়েছিল, গান করছিল। তো আমি এই যে তরকারিটা চাপিয়ে দিয়েছি, কাঁচকলা আলুর তরকারি। তো একটু ফুটে গেছে, আর একটু পরে নামিয়ে নেবো। তো তোমাদের দাদাভাই এসে পৌঁছায়নি এখনো। তো আমরা এই যে খেতে বসে গেছি, ঢুকবে বলছে, স্টেশনে আছে। তো তোমাদের দাদা ভাইও চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি বাসন কাসন ধুতে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, কালকা তো আবার স্কুল, সোমবার। বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো দেখলে রান্না করলাম কাঁচকলা আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, তারপরে চাল কুমড়ো তরকারি করেছিলাম, ছিল ভেন্ডি ভাজা ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।